ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েলের যেরকম বাণিজ্যিক খামার শুরু করে দিয়েছি, ঠিক সেই রকম আমার কাছে মনে হচ্ছে আমার দেশি মুরগিরও বাণিজ্যিক খামার শুরু করার সময় চলে এসেছে। কি বলেন আপনারা? আসলে মূলত এই যে খামারের যে ব্রুডারটা দেখতে পাচ্ছেন, এইটা একেবারে দেশি মুরগি আর ফার্মি মুরগির বাচ্চাতে ভর্তি। এবং এরকম আমার আরও ৩ টা ব্রুডার ভর্তি আছে শুধু দেশি মুরগিতেই। তো দেশি মুরগি একসময় আমি বাণিজ্যিক আকারে করতাম। তখন মোটামুটি লাভে ছিল। লাভের খামার লস হয়ে যায় হচ্ছে বার্ড ফ্লুর কারণে। বার্ড ফ্লুর আক্রান্ত হওয়ার পরে আমার পুরা দেশি মুরগির খামারটা একেবারে তছনছ হয়ে যায়। তারপরে আর বাণিজ্যিক করার চিন্তাভাবনা করি না। এখন দেশি মুরগির ডিমগুলো আমরা বাড়িতেই খাচ্ছি এবং যে বাচ্চাগুলো হচ্ছে এখান থেকে যে মোরগগুলো হচ্ছে সেই মোরগগুলো আমরা বাড়িতেই আল্লাহু আকবার করে দিচ্ছি এবং বাড়ির যে চাহিদা আছে সেটা ফিল আপ করতেছি। যদিও বা অলরেডি দেশি মুরগি আর ফার্মি মুরগি খাইতে, খাইতে অলরেডি বেরুস হয়ে গেছে আমাদের। তারপরেও আলহামদুলিল্লাহ ভালোই লাগে। কারণ বাড়ির জিনিস মোটামুটি ২-৩ দিন পর, পর একটা করে আল্লাহু আকবার করলে ভালোই লাগে খেতে। তো এখন আসলে খাইতে, খাইতেও অনেক বেশি পরিমাণে বাচ্চা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখানে এক ব্যাচ বাচ্চা, এর নিচে যে এক ব্যাচ এক সাইজ বড় সাইজ আছে। এরকম ৩-৪ টা ব্যাচ হয়ে গেছে। বড়, বড় ব্যাচ হয়ে গেছে। যেগুলো দেখা যাচ্ছে মোটামুটি আমার খামার আবার দেশি মুরগিতে ভরে গেছে। তো আপনাদের কাছে একটা পরামর্শ জানতে চাই। বর্তমানে তো আসলে আমার কোয়েল খামারটা বড় করতে যাচ্ছি। তো এই জায়গাতে যদি আমি দেশি মুরগিটা করি, তাইলে কি আসলে কোনো প্রবলেম হইতে পারে কিনা? আমার কাছে মনে হচ্ছে ২ টা জিনিস এক খামারে আসলে রাখাটা খুব রিস্কি। সমন্বিত খামার হলেও একই খামারে ২ টা জিনিস একভাবে রাখাটা খুব রিস্কি। আপনাদের কাছে কি মনে হয় যে আসলে দেশি মুরগির সাথে, সাথে কি আমার এই কোয়েলটা করা মানে কোয়েলের সাথে, সাথে কি দেশি মুরগি করাটা উচিত হবে কিনা? নাকি দেশি মুরগি আমি যেরকমভাবে করতে যাচ্ছি আমার বাড়ির চাহিদার জন্য সেটা ঠিক আছে? আর এই যে এইটা চেঞ্জ করে আমি এখন নতুন করে আবার কাপড় দিয়ে দিলাম এবং ব্রুডারের মধ্যে আমরা আজকে যে আমাদের যে হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েলের বাচ্চাগুলো উঠতেছে সেগুলাকে এখানে দিয়ে দেবো। যদিও বা এই বাচ্চাগুলো অর্ডার হয়ে গেছে। আগামীকালকে আমাদের এক ভাই আসবে। এসে হচ্ছে এই বাচ্চাগুলো নিয়ে যাবে। তারপরেও আমাদের আজকের দিনের জন্য এটা রাখতে হবে কারণ ইনকিউবেটরে ২৪ ঘন্টা পার হয়ে গেছে। ২৪ ঘন্টার বেশি আমরা ইনকিউবেটরে বাচ্চা রাখি না এবং বাচ্চাগুলোকে এখন অ্যান্টিবায়োটিকের কোর্স করে এবং লাইসোভেটের পানি দিয়ে একদম মার্বেল দিয়ে সুন্দরভাবে দিয়ে দিব যেন ভাইয়ের অন্তত একটা দিন যা করা লাগে তা আমরা করে দেবো। অলরেডি এখান থেকে অনেকগুলো বাচ্চা বিক্রি করে দিয়েছি। আর এই কয়টা বাচ্চা আছে এগুলো সবই আমাদের এক ভাই নিবে। উনি অলরেডি অর্ডার করে দিয়েছে। তো আমাদের এই ব্রুডারের মধ্যে এখন হচ্ছে ছোট ব্যাচ এবং পরবর্তীতে আরো বেশ কয়েকটা ব্রুডার রয়েছে যেখানে আমাদের একের পর এক ব্যাচ রয়েছে। এখন আপনারা খামার আসলে দেখতে পারবেন। মাশাআল্লাহ আর সবাই একটু আমার খামারের জন্য দোয়া করবেন এবং মাশাআল্লাহ লিখে যাবেন। আমি চাই না আমার খামারটা এর আগের মতো আবার ধ্বংস হয়ে যাক। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমার খামারে কি ভিজিটর এলাও বন্ধ করে দিব কি? এই বিষয়ে আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। কারণ অনেকজনই আসতে চায়, দেখতে চায়, শিখতে চায়। তো তাদের একেবারে বন্ধ হয়ে যাবে। তবে আমার কাছে মনে হচ্ছে ভিজিটর এলাও করা বন্ধ করে দেওয়া দরকার। কারণ হচ্ছে কে কোন জীবাণু নিয়ে আসে আল্লাহই জানে। তো এর জন্য আসলে এত সুন্দরভাবে তৈরি হয়ে যাওয়া খামারটা যদি ধ্বংস হয়ে যায় তখন মন খারাপ হয়ে যাবে। আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।